আসসালামু আলাইকুম। আজ আপনারা দেখতে চলেছেন ঢাকা শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা কুর্মিটোলা হাসপাতালের গেট, ফুটওভার ব্রিজ ও ঢাকা বিমানবন্দর সড়কের কিছু দৃশ্য। আমার সাথে পুরো ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে এবং ভিডিওতে কিছু ইনফরমেশনও দেওয়া হবে। দেখতে পাচ্ছেন আমি এখন কুর্মিটোলা হাসপাতালের গেটে ফুটওভার ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি এবং এই ফুটওভারের দুই পাশে দুইটি বাস স্টপেজ আছে। একটি হচ্ছে ঢাকা বিমানবন্দর গাজীপুর এদিকে যে যাত্রীগুলো যায় তাদের জন্য, আরেকটি হচ্ছে ঢাকা বনানী মহাখালী মিরপুরের দিকে যে যাত্রীগুলো যায় তাদের জন্য। এবং এই ফুটওভার ব্রিজ অথবা কুর্মিটোলা হসপিটালের গেটের পাশেই আছে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। এবং এই এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্থাপনাটি আছে সেটি হচ্ছে কুর্মিটোলা হসপিটাল। এই হসপিটালটি বাংলাদেশ আর্মিদের দ্বারা পরিচালিত হয়। এখন দেখতে পাচ্ছেন যে বাসগুলো সামনের দিকে যাচ্ছে, এটা হচ্ছে বনানী মহাখালী গুলিস্তান ফার্মগেট শাহবাগের দিকে, এছাড়া মিরপুর দিকেও কিছু বাস যায়। আর যে বাসগুলো দেখতে পাচ্ছেন এই বাসগুলো গাজীপুর উত্তরা ঢাকা বিমানবন্দর হয়ে ঢাকার বিভিন্ন জায়গায় যায়। আর এটা হচ্ছে কুর্মিটোলা ফুটওভার ব্রিজ। ঢাকার সব ফুটওভার ব্রিজের মতো এই ফুটওভার ব্রিজও ফুটপাতে বা হকারেরা বিভিন্ন সামগ্রী বিক্রি করে। আর এখন দেখতে পাচ্ছেন কুর্মিটোলা হসপিটাল, আর এটা হচ্ছে কুর্মিটোলা হসপিটালের গেট। দেখতে পাচ্ছেন একটি অ্যাম্বুলেন্স হসপিটাল থেকে বেরিয়ে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ বা ঢাকা বিমানবন্দর মহাসড়ক। এই মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ঢাকাতে আসে এবং ঢাকা থেকে বের হয়। এখন দেখতে পাচ্ছেন ফুটওভার ব্রিজ থেকে দৃশ্য, সবাই যে যার মতো কাজে যাচ্ছে। একটু আগে বলেছিলাম যেটা যে আমাদের ফুটওভার ব্রিজে সবসময় হকারেরা বিভিন্ন ধরনের ব্যবসা করে থাকে। আর এই পাশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিমানবন্দর বা উত্তরা অথবা গাজীপুর যাওয়ার যে রাস্তাটা। আমি এখন ফুটওভার ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কত লোক যে যার মতো কাজে যাচ্ছে সকালের দিকে। আর আমি এখন ফুটওভার ব্রিজের নিচে আসলাম। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বাস চলাচল করছে, কত যাত্রী কত মানুষ যে যার গন্তব্যে ছুটে চলেছে। এটাই প্রকৃতি বা এটাই আমাদের নিয়ম। আর এখন দেখতে পাচ্ছেন একটি দোতলা বাস, এটা হচ্ছে বিআরটিসির দোতলা ডবল ডেকার বাস। এই বাসে ঢাকা শহরে ঘুরতে বা চলতে অনেক সুবিধা হয়, কিন্তু একটি মূল অসুবিধা হচ্ছে এই বাস খুব ধীরে চলে, যার জন্য এই বাসে সুযোগ সুবিধা বা বসতে বা চলতে আরাম হলেও অনেকেই এই বাস পরিত্যাগ বা এড়িয়ে চলার চেষ্টা করে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।